পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। তুফান ছবির টিজারটি রিলিজ হওয়ার পর থেকে শুধু বাংলাদেশ না, বাংলাদেশ সহ ইন্ডিয়া পাকিস্তানের দেশের মতো এটা নিয়ে আলোচনা হচ্ছে। तूफान का टीजर তুফান আসলে বাংলাদেশ না, বাংলাদেশ সহ পাশের দেশেও তুফান লাগাই দিছে। তুফান ছবির টিজার নিয়ে যখন পাশের দেশের কন্টেন্ট ক্রিয়েটররা সেটা নিয়ে আলোচনা করছে, बिकॉज मैं चाहता हूँ कि हिंदी वर्जन्स भी आए यार मूवीज के, हमें देखने को मिले, पर अच्छा लग रहा था। কিন্তু সেই সময় আমাদের দেশের কিছু কিছু মানুষ সেটা নিয়ে সমালোচনা করতেছে। কি মানুষ রে বাবা, ছি। কেউ বলতেছে যে কেজিএফ এর কপি, আবার কেউ বলতেছে যে অ্যানিমেলের কপি। তবে যেটার আলোচনা আছে সেটা তো একটু সমালোচনা থাকবে, এটাই স্বাভাবিক। সঠিক বলেছেন। তুফান ছবিতে রাহান রাফি দেখিয়ে দিচ্ছে যে কিভাবে আসলে তুফান তুলতে হয়। ভাই, আপনারা যারা সমালোচনা করতেছেন তাদের বলতেছে যে বাংলাদেশে এর আগে এমন কোন টিজার দেখছেন না, যেটা রাহান রাফি তুফান মুভিতে দেখিয়ে দিয়েছে। এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে, তাহাকে কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখিতে পারিবে না। এখানে শাকিব খানের এন্ট্রি ও তার অ্যাটিটিউড ছিল চমৎকার, আর এদিকে আমাদের চঞ্চল ভাইও তুফানের মতন ধরা দিল। তুফান, খুব ভয় পাইছি রে। আসলে চঞ্চল ভাই, শাকিব খানের এন্ট্রি ছিল ভয় পাওয়ার মতো। সর্বশেষে একটা কথাই বলতে চাই, আপনারা যারা তুফান ছবি নিয়ে সমালোচনা করতেছেন তারা কি ভুলে গেছেন আগের সময়ের মুভির ট্রেলারের কথা, যেগুলো ছিল এমন। থাইল্যান্ডের মনোরম লোকেশনে চিত্রায়িত দ্য কিং অফ ফিল্ম এন্ড দ্য বেস্ট বাট নান টু কম্পেয়ার উইথ হিম। হু ইজ হি? হি ইজ অনলি ওয়ান চ্যালেঞ্জিং সুপারস্টার শাকিব খান। এটার কথাও বাদ দিলাম, বর্তমানও বা আমাদের মুভির ট্রেলার গুলা কেমন হয় সেটা তো আপনারা জানেন। তুফান ছবির টিজার ছিল যেমনটা সাউথ ইন্ডিয়ার মুভির টিজারে দেখা যায়, কিন্তু এটা আমাদের রাহান রাফি ভাই তার তুফান ছবিতে তার টিজারে দেখাই দিছে।